চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুনর্নিরীক্ষণের সময় কোনো বাড়তি নম্বর না থাকা সত্ত্বেও ১৯ শিক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রের বিপরীতে ফলাফল শিটে বাড়তি নম্বর অন্তর্ভুক্ত ছিল। রোববার দুপুরে বোর্ডে এসে তদন্ত শুরু করেন দুদকের কর্মকর্তারা। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের মাধ্যমে ফলাফলে জালিয়াতির ঘটনা ঘটেছে। এছাড়া কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অসঙ্গতি থাকার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে এই অনিয়ম শনাক্ত হওয়ায় তা এখন তদন্তের মূল বিষয় হিসেবে উঠে এসেছে। বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বারিংটা ট্যাম্পারিং হয়েছে, আমরা ওখানে গিয়েছি, ওনাদের বক্তব্য নিয়েছি, ওখান থেকে কিছু রেকর্ডপত্র আমরা জব্দ করেছি। তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে ১৯ জন শিক্ষার্থীর ৩৪টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। এই ধরনের ১৯ জন শিক্ষার্থী ৩৪টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। মূলত এখানে অনিয়মটা হয়েছে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা, নাম্বার টেম্পারিংয়ের ঘটনাটা ঘটেছে।